হ্যাঁ, তো আজকের ক্লাসে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট 30টা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। ফার্স্ট কি বলছে 271, আমরা 270 পর্যন্ত করে ফেলেছি। তো ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলছে দেখো, বলছে হি কমপ্লেইনস ড্যাশ হেডেক। হেডেক মানে হচ্ছে মাথা যন্ত্রণা, মাথা ব্যথা। বলছে সে কমপ্লেন করে মাথা ব্যথা নিয়ে। ঠিক আছে, এবার দেখো কমপ্লেনের পরে প্রিপোজিশন আমাদের কি বসবে, কমপ্লেনের পরে আমাদের অব প্রিপোজিশন আমরা বসাতে পারি, কমপ্লেনের পরে অ্যাবাউটও বসাতে পারি, আবার কমপ্লেনের পরে এগেইনস্ট, AGAINST, এগেইনস্টও বসাতে পারি। তো এগেইনস্টটা একদম ভেরি ইজি মনে রাখা। কোনো মানুষের বিরুদ্ধে, কোনো পার্সন হলে, কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি তুমি কমপ্লেন করো, অভিযোগ করো, তাহলে হবে কমপ্লেন এগেইনস্ট। ক্লিয়ার? আর কমপ্লেন অফ কখন হবে, যখন কোনো একটা বিষয় তুমি কমপ্লেন করবে এবং সেই কমপ্লেনের বিষয়টা ইন্ট্রিনসিক। ইন্ট্রিনসিক মানে কি? ইন্ট্রিনসিক মানে হচ্ছে তোমার দেহগত, আভ্যন্তরীণ কোনো প্রবলেম। ঠিক আছে, ইন্ট্রিনসিক মানে হচ্ছে দেহগত, আভ্যন্তরীণ কোনো বিষয়ে তুমি প্রবলেম করলে হবে কমপ্লেন্স অব। আর কমপ্লেন অ্যাবাউট মানে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট সিচুয়েশন বা কন্ডিশন, কোনো সিচুয়েশন বা কন্ডিশন। মনে করো কোনো একটা জায়গায় সার্ভিস, হ্যাঁ এটা সিচুয়েশন, কোনো সিচুয়েশন বা কোনো কন্ডিশন, সিচুয়েশন বা কোনো কন্ডিশনে কোনো একটা জায়গার সিচুয়েশন বা কন্ডিশন নিয়ে তুমি কমপ্লেন করো, তাহলে হবে কমপ্লেন অ্যাবাউট। ওকে, তাহলে এবার বিষয়টা কি, ধরো আমি বললাম তাহলে এখানে হেডেক, দেখো তাহলে হেডেক হচ্ছে কি, হি কমপ্লেন্স ড্যাশ হেডেক। হেডেক হচ্ছে মাথা যন্ত্রণা, এটা তোমার একটা আভ্যন্তরীণ ইন্ট্রিনসিক বিষয়, তাহলে এটা কি হবে, এটা অব হবে। হি কমপ্লেন্স অব হেডেক, সে মাথা যন্ত্রণার বিষয়ে কমপ্লেন করে। আর এগেইনস্ট হলে আমি বললাম আই কমপ্লেইনড এগেইনস্ট মাই ব্রাদার, আমি আমার ভাইয়ের বিরুদ্ধে কমপ্লেন করেছিলাম, তাহলে ব্যক্তি হলে এগেইনস্ট। আর অ্যাবাউটটা কোথায় হবে, ধরো আমি বললাম I complained about, against হয়ে গেল, about the poor facility, CILITY, poor facility of the hotel। ক্লিয়ার? তাহলে দেখো এটা একটা সিচুয়েশন, এটা একটা কন্ডিশন, যে পুয়ার, খারাপ যে ব্যবস্থাপনা সেই হোটেলের, সেই খারাপ ব্যবস্থাপনার বিষয়ে কিন্তু আমি কমপ্লেন করেছিলাম। ঠিক আছে, তাহলে কোনো কন্ডিশন বা কোনো সিচুয়েশন, কোনো সার্ভিস, ঠিক আছে, কোনো ফ্যাসিলিটি, এই সমস্ত বিষয়ে কমপ্লেন করলে আমরা অ্যাবাউট দেবো। ইন্ট্রিনসিক প্রবলেম, দেহগত কোনো প্রবলেম হলে, হ্যাঁ আভ্যন্তরীণ কোনো বিষয়ে প্রবলেম করলে অফ বলবো, আর কি সিচুয়েশন বললে অ্যাবাউট, মানুষের বিরুদ্ধে বললে এগেইনস্ট। ঠিক আছে, নেক্সট কি বলছে দেখো 273, হ্যাঁ 273 কি বলছে দেখো, 273 বলছে যে আই কুড নট গেস ড্যাশ দ্য আনসার টু দিস কোয়েশ্চেন। ঠিক আছে, তো বলেছিলাম আনসারের পরে আমাদের কি হবে, আনসারের পরে কিন্তু টু হবে, আনসার টু দিস কোয়েশ্চেন। কি টু, কি আনসারের পরে দেখো টু আছে এবং আনসারটা নাউন হতে হবে। এখানে আনসার কিন্তু ভার্ব নয়, বলছে আমি পারিনি আন্দাজ করতে উত্তরটা। কিসের উত্তর? এই প্রশ্নের উত্তর। তাহলে আনসার নাউন হলে বলেছিলাম আনসারের পরে কিন্তু টু হবে। কোনো প্রশ্নের উত্তর আমি জানি না, তখন আনসারের পরে টু হবে। আই আনসার টু দিস কোয়েশ্চেন, কি টু, সমস্ত কিন্তু আমরা প্রচুরবার আলোচনা করেছি। আনসার টু, কি টু, সুপিরিয়ার টু, ইনফিরিয়ার টু, জুনিয়র টু, তাই তো এগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। তো এখানে কি বলছে দেখো, বলছে আই কুড নট গেস, আমি আন্দাজ করতে পারিনি। গেজের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয় হচ্ছে আমাদের অ্যাট। আই কুড নট গেজ অ্যাট দ্য আনসার টু দিস কোয়েশ্চেন। ক্লিয়ার? এবার আর কোন কোন বিষয়ে আমাদের কোথায় কোথায় অ্যাড বসবে অ্যাপ্রোপ্রিয়েট, যেমন আমরা অনেকবার বলেছি গুড, গুডটা, তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কিন্তু সি, আই কুড নট গেজ অ্যাট দ্য আনসার টু দিস কোয়েশ্চেন। গুড অ্যাট, আর কিসের পরে অ্যাড বসবে, ব্যাড অ্যাট, গুড অ্যাট, ব্যাড অ্যাট। তারপরে শকড, SHOCKED, শকড অ্যাট, সারপ্রাইজড অ্যাট, সারপ্রাইজড, PRISED, শকড অ্যাট, সারপ্রাইজড অ্যাট। আর কোথায় বসবে, ফাস্ট, FAST, ফাস্ট, আই এম ভেরি ফাস্ট অ্যাট সলভিং প্রবলেম, ফাস্ট অ্যাট। ঠিক আছে, কুইক, QUICK, কুইকের পরে তুমি অ্যাড বসাতে পারো। ডাল, কেউ কোনো কিছুতে খারাপ, ডাল অ্যাট। ঠিক আছে, হয়ে গেল গুড অ্যাট, ব্যাড অ্যাট। এবার তুমি বলতে পারো অ্যাডেপ্ট, ADEPT, অ্যাডেপ্ট মানেও কিন্তু দক্ষ, অ্যাডেপ্টের পরেও কিন্তু অ্যাট বসবে। কিন্তু উইক যদি বলি, দুর্বল, কেউ কোনো বিষয়ে দুর্বল, সেখানে কিন্তু অ্যাড বসাবো না। উইকের পরে আমরা কী দেবো, ইন, উইক ইন। গুড অ্যাট, ব্যাড অ্যাট, ডাল অ্যাট, ফাস্ট অ্যাট, কুইক অ্যাট, অ্যাডেপ্ট অ্যাট, সারপ্রাইজড অ্যাট, শকড অ্যাট, সব কিন্তু অ্যাড, প্রত্যেকটা ওয়ার্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তো নোট ডাউন করবে। নেক্সট কোয়েশ্চেন, তাহলে এখানে আমাদের কী হলো, গেস অ্যাট, সি উত্তর। এবার নেক্সট 273 কী বলছে দেখো, হ্যাঁ নেক্সট 273 যেটা বলছে সেটা হচ্ছে
273 বলছে কি, 273 বলছে আই ওয়াজ ওয়াকিং ড্যাশ দ্য স্ট্রিট হোয়েন টু বয়েজ র্যান ড্যাশ মি। বলছে আই ওয়াজ ওয়াকিং, আমি হাঁটছিলাম, রাস্তা দিয়ে হাঁটছিলাম, যখন দুটো বয়েজ র্যান ড্যাশ মি মানে আমার দিকে চলে এসেছিলো। ঠিক আছে, এই আচ্ছা বা এর কী বলতে চাইছে ভালো করে বোঝো। তাহলে আমি হাঁটছিলাম, মনে করো কোনো একটা ডেস্টিনেশন, আমি রাস্তা দিয়ে হাঁটছি এবং হেঁটে হেঁটে কোনো একটা ডেস্টিনেশনের দিকে যাচ্ছি, বা নির্দিষ্ট কোনো একটা প্লেস, নির্দিষ্ট কোনো স্পেসিফিক একটা প্লেসের দিকে যাচ্ছি। ঠিক আছে, তাহলে রাস্তা দিয়ে আমি হাঁটছি, নিশ্চয়ই উদ্দেশ্যহীনভাবে আমরা নর্মাল মানুষজন হাঁটে না, নির্দিষ্ট কোনো একটা ডেস্টিনেশন, কোনো একটা জায়গা, কোনো একটা প্লেসে যাওয়ার জন্য হাঁটে। তো নর্মালি আমরা যখন কোনো জায়গায়, নির্দিষ্ট জায়গায় যাওয়ার জন্য রাস্তা দিয়ে হাঁটবো, তখন কী হবে, তখন হবে হচ্ছে ওয়াক ডাউন, আই অ্যাম ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট। বলি না, দেখবে সিনেমাতে বলতে শুনবো, অনেকে বলছে হি ওয়াজ ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট। তাহলে হবে কি ওয়াকিং ডাউন, DOWN, ওয়াকিং ডাউন বা ওয়াক ডাউন, কোনো নির্দিষ্ট প্লেসে যাওয়া বললে। এইবার তুমি হাঁটছো বা তুমি দৌড়াচ্ছ, দৌড়ানোর সময় কী করলো, একটা গাড়ি তোমাকে অতিক্রম করে চলে গেল, PASS, পাস করে তোমাকে চলে গেল, বা দুটো ছেলে বাইক চালিয়ে তোমাকে পাস করে চলে গেল, তখন কি বলবো, ওটাকে বলবো পাস্ট। হি রোড পাস্ট মি, হি ওয়াকড পাস্ট মি, হি রোড বাইক চালিয়ে চলে গেল, রাইড ইজ সেকেন্ড ফর্ম রোড, পাস্ট PAST পাস্ট মি, সে আমাকে অতিক্রম চলে গেল। আমি বললাম হি র্যান পাস্ট মি, সে দৌড়ে আমাকে অতিক্রম করে চলে গেল, হি র্যান পাস্ট মি। ক্লিয়ার? তাহলে এই পাস্টের মানে হচ্ছে কাউকে অতিক্রম করে টপকে চলে যাওয়া। ঠিক আছে, তাহলে বললাম নির্দিষ্ট জায়গায় গেলে কিন্তু ওয়াকিং ডাউন হবে, ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট। তাহলে এখানে কি বলছে, আই ওয়াজ ওয়াকিং, এখানে হবে তাহলে ডাউন, DOWN, ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট হোয়েন, যখন আমি রাস্তা পথ দিয়ে হাঁটছিলাম, হেঁটে কোথাও যাচ্ছিলাম, হোয়েন যখন দুটো বয়েজ র্যান পাস্ট মি, র্যান আমাকে অতিক্রম করে চলে গেছিলো। ঠিক আছে, তো অপশান দেখো, অপশান কোথায় কি আছে দেখো, অপশান অনেকের এখানে রান টু মি মনে হতে পারে, আমার দিকে আসছিল, কিন্তু অপশানে কোনো জায়গায় দেখো টু নেই, অপশানে কোথাও টু নেই। তাহলে ওয়াকিং ডাউন, দেখো বি ইজ দ্য কারেক্ট আনসার, ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট অ্যান্ড ওয়েন টু বয়েজ র্যান পাস্ট মি, আমাকে পাস করে বা আমাকে পাস কাটিয়ে বা আমাকে অতিক্রম করে চলে গেল। ক্লিয়ার? ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু মাথায় রাখতে হবে। অনেকের কিন্তু এই মির আগে অনেকের টু মনে হতে পারে, অপশানে কোনো টু নেই। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই টু থাকলে আমরা ভেবে দেখতাম কি বলতে চাইছে, কিন্তু এটা হচ্ছে কারেক্ট, একদম বি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কারেক্ট আনসার। নেক্সট কি বলছে দেখো 274, 274 কি বলছে আমরা দেখবো। 274, শি উইল বি স্টেইং অ্যাট দ্য হোটেল, সে হোটেলে থাকবে, মানে তার থাকাটা চলতে থাকবে। দেখো উইল বি স্টেইং মানে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস, তাই তো? তার মানে কি আই শ্যাল বি ওয়াকিং, আমি হাঁটতে থাকবো, আই শ্যাল বি রিডিং, আমি পড়তে থাকবো, দে উইল বি ওয়ার্কিং, তারা কাজ করতে থাকবে, তাহলে শি উইল বি স্টেইং, সে থাকতে থাকবে, মানে সে থাকবে। ঠিক আছে, একভাবে ভবিষ্যতেও সে থাকবে অ্যাট দ্য হোটেল, হোটেলে ড্যাশ ফ্রাইডে, ভালো করে বোঝো, মিনিংটা বুঝতে হবে। কোনো বারের নাম বললে বারের নামের আগে কিন্তু আমাদের সাধারণত কী হয়, অন হয়, অন ফ্রাইডে, অন সানডে, অন মানডে। ঠিক আছে, যদি মাসের নাম বলতো জানুয়ারি ফেব্রুয়ারি, তাহলে কিন্তু আমাদের ইন হবে, জানুয়ারি ফেব্রুয়ারি, তাহলে মাসের নামের আগে ইন, বারের নামের আগে অন। কোনো সাল বললে 1995 ইন হবে, কিন্তু সালের আগে ইন। ক্লিয়ার? কোনো সিজন বললে সিজন, কোনো সিজন মানে যেমন ধরো বললাম সামার, SUMM, এর প্রচুরবার আলোচনা করছি, সামারের আগেও কিন্তু ইন। ওকে, হ্যাঁ। এবার যদি নির্দিষ্ট কোনো স্পেসিফিক কোনো টাইম বলে, তোমাকে বলে দিল 10টার সময় 10 AM, তখন কিন্তু অ্যাড হবে স্পেসিফিক টাইম বললে। ক্লিয়ার? নির্দিষ্ট কোনো উদযাপনের দিন বললে তখন তার আগে কী হবে, অন, অন, অন দ্য নিউ ইয়ার ইভিনিং, অন দ্য নিউ ইয়ার, নির্দিষ্ট কোনো উদযাপনের দিন। ঠিক আছে, হ্যাঁ, অন দ্য নিউ ইয়ার, অন দ্য নিউ ইয়ার ইভিনিং, শর্টে ইভিনিং লিখলাম। ঠিক আছে, তাহলে এখন অন, দেখো নিউ ইয়ার ইভিনিং একটা নির্দিষ্ট উদযাপনের দিন, তার আগে অন। ক্লিয়ার? তাহলে এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। স্পেসিফিক টাইম বললে সময় মেনশন করে দিলে অ্যাড, মাসের নামের আগে ইন। ঠিক আছে, এবার হচ্ছে তোমার সিজনের আগে হচ্ছে ইন, সালের আগে ইন, কোনো বারের আগে অন, আর নির্দিষ্ট স্পেসিফিক কোনো দিন বললে তারা উদযাপনের দিন, তার আগে অন। এবার বিষয়টা হচ্ছে তোমার দেখো এখানে কি বলছে, এখানে তাহলে হচ্ছে দিনের নাম আছে ফ্রাইডে, তার আগে অন হওয়া উচিত, তাহলে কিন্তু এখানে অন আমাদের বসালে হবে না। মিনিংটা ভালো করে বোঝো, সে শুক্রবারে আসবে বা শুক্রবারে হোটেলে থাকবে এরকম বলেনি, বলছে সে থাকতে একভাবে থাকবে শুক্রবার পর্যন্ত হোটেলে থাকতে থাকবে বা হোটেলে একভাবে থাকবে। ফ্রাইডেতে হয় কখনো, মিনিং গন্ডগোল হয়ে যাচ্ছে, অন দিলে ফ্রাইডেতে থাকতে থাকবে, কেমন গন্ডগোল হচ্ছে, মিনিং অসঙ্গত হয়ে যাচ্ছে। শুক্রবার পর্যন্ত সে হোটেলে থাকবে, তাহলে এখানে দেখো তাহলে হবে হচ্ছে বি ইজ দ্য কারেক্ট আনসার, শি উইল বি স্টেইং অ্যাট দ্য হোটেল আনটিল পর্যন্ত ফ্রাইডে। ওকে,
তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন বলছে যেটা আমাদের আই উইল বি হোম ড্যাশ 6 o'clock। এবার দেখো এখানেও একটা বললাম 6 o'clock। টাইম বললে, এক্স্যাক্ট টাইম বললে আমাদের একটু আগে আমি বললাম অ্যাড বসবে, কিন্তু এখানে কি বলেছে আই উইল বি হোম, আমি বাড়িতে থাকবো। অ্যাড কিন্তু অপশানেই নেই, দেখো অ্যাড অপশানেই নেই। আই উইল বি হোম মানে আমি বাড়িতে চলে আসবো ড্যাশ 6 o'clock। তাহলে সময় বললে আমরা বাই প্রিপোজিশন বসাই, যখন বাইয়ের পরে সময় থাকবে তার মানে হবে হচ্ছে মধ্যে। বাইয়ের পরে যখন কোনো একটা প্লেস থাকবে, প্লেস বা কোনো একটা জায়গা, তখন হবে পাশে, ঠিক আছে, বাই। আবার বাই যদি প্যাসিভ ভয়েসে ইউজ হয় তখন বাইয়ের মানে হবে দ্বারা। বলেছিলাম বাইয়ের 3টে মানে। প্যাসিভে হলে মনে করো দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই মি, তাহলে বাই ওখানে প্যাসিভ ওয়াজ ডান রয়েছে, বাই মি, ঠিক আছে। মধ্যে বললে এখানে মধ্যে বলছে আই উইল বি হোম বাই 6 o'clock, মানে কি 6টার মধ্যে। সময় বললেই বাই বসবে এবং মানে মিনিং হবে মধ্যে, ক্লিয়ার। সময় বাইয়ের পরে সময় মেনশন থাকলে বাইয়ের মিনিং হবে মধ্যে। তাহলে আই উইল বি হোম, আমি বাড়ি চলে আসবো বাই 6 o'clock, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 6টার মধ্যে। আর প্লেস বললে ধরো আমি বললাম আই এম সিটিং বাই দ্য ওয়াল, আমি দেয়ালের পাশে। দেয়াল একটা মনে করো জায়গা, প্লেস, তাহলে বাইয়ের মানে হচ্ছে পাশে। আই এম সিটিং বাই দ্য ওয়াল, দেয়ালের পাশে। তাহলে এখানে কিন্তু বাই 6 o'clock মধ্যে, আই উইল বি হোম বাই 6 o'clock। এবার নেক্সট কি বলছে দেখো 276 কি বলছে দেখো। হ্যাঁ 276 কি বলছে দেখো, 276 বলছে দেয়ার আর সাম ফ্রুটস, সেখানে আছে কিছু ফল, ড্যাশ দ্য বাস্কেট। এটা একদম ভেরি ইজি প্রিপোজিশন, বাস্কেটের মধ্যে থাকবে। তাহলে কোনো কিছুর মধ্যে বললে ইন, তাই তো। একটা বাস্কেট মানে হচ্ছে একটা ঝুড়ি, ঠিক আছে। তো সেই ঝুড়ির মধ্যে কিছু ফ্রুটস রয়েছে, তার মানে কি মধ্যে। তাহলে আমরা মধ্যে প্রিপোজিশন কখন দিই, যখন একটা জিনিস আর একটা জিনিসের মধ্যে থাকে তখন আমরা ইন দিই। তাহলে এর মধ্যে অলরেডি রয়েছে, তাহলে আমরা কী দেবো, ইন প্রিপোজিশন। ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার চলো নেক্সট। হ্যাঁ এবার কি বলছে দেখো, এবার বলছে 277 কি বলছে দেখো, বলছে হোয়েন অমৃতা লেফট দ্য হাউস, যখন অমৃতা লেফট V2 ত্যাগ করেছিল দ্য হাউস বাড়িটা, হার মুড, তার যে মুড মানে মেজাজ, তার মেজাজটা ড্যাশ আর প্যারেন্টস, তার বাবা মার প্রতি মেজাজটা সেম টু চেঞ্জ, বদলে গেছিলো। মানে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলো বলে তার একটু হয়তো দুঃখ হচ্ছিলো। তাহলে মেজাজ, এটা একটা মেজাজ, দুঃখ একটা মেজাজ, তাহলে মেজাজটা তখন তার পরিবর্তন হয়েছিল, এটা মনে হয়েছিল, ক্লিয়ার। তাহলে ভালো করে বলছো বাবা মার প্রতি, তাহলে প্রতি বললে আমাদের কি হবে, টু ওয়ার্ডস, ঠিক আছে, টু ওয়ার্ডস, WARDS। তাছাড়া এখানে কিছু নেই। আবার আমরা টুও ইউজ করি কিন্তু টু অপশানে নেই, ক্লিয়ার। তাহলে বলছে হোয়েন, যখন অমৃতা লেফট দ্য হাউস, যখন অমৃতা বাড়িটা ত্যাগ করেছিল, হার মুড টু হার প্যারেন্টস, টু হতে পারতো, টু অপশানে নেই, কিন্তু টু ওয়ার্ডস নেই, সব থেকে আরও বেশি ভালো হবে টু ওয়ার্ডস, প্রতি। তার মেজাজ তার বাবা মার প্রতি সিম টু চেঞ্জ, একটু বদলে গেছিলো। তাহলে টু ওয়ার্ডস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রতি বললে টু ওয়ার্ডস নেবো, অ্যাবাউট সম্পর্কে, ইন মধ্যে, অনপরে। তাহলে টু ওয়ার্ডস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হার মুড টু ওয়ার্ডস, প্রতি, তার বাবা মায়ের প্রতি সেম টু চেঞ্জ, বদলে গেছিল। নেক্সট। হ্যাঁ নেক্সট কী বলছে দেখো, নেক্সট যেটা বলছে আমাদের সেটা হচ্ছে কি 278 নোবডি ইন আওয়ার গ্রুপ, আমাদের গ্রুপের কেউই না। নোবডি কিন্তু নেগেটিভ অবশ্যই, এবং সিঙ্গুলার, দেখো হ্যাজ রয়েছে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটাও সিঙ্গুলার, ঠিক আছে। নোবডি একজন বলে হ্যাজ, একের বেশি হলে হ্যাভ হতো। নোবডি ইন আওয়ার গ্রুপ, আমাদের গ্রুপে কেউই হয় না একটা জিনিয়াস, ঠিক আছে, একটা মেধাবী সম্পন্ন কেউ হয় না, এত বুদ্ধিমান কেউ হয় না, ড্যাশ উইনিং ফ্রেন্ডস, মানে বন্ধু বানানোর মতো, বন্ধু অর্জন করার মতন এরকম বুদ্ধি কারোর নেই, এরকম জিনিয়াস কারোর নেই। ভালো করে বোঝো, জিনিয়াসের পরে আমাদের প্রিপোজিশন কখনো ফরও হয়, ঠিক আছে, আবার ইনও হয়। এবার ফর কখন হবে, মনে করো যখন জিনিয়াস শব্দটা নাউন হবে, যখন জিনিয়াস শব্দটা তোমার নাউন হবে, জিনিয়াস শব্দ যদি নাউন হয় তাহলে আমাদের প্রিপোজিশন হবে হচ্ছে ফর। আর জিনিয়াস শব্দটা যদি অ্যাডজেক্টিভ হয়, এই জিনিয়াস শব্দটা যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে হবে প্রিপোজিশন ইন। মাথা রাখবে, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এইখানে জিনিয়াসটা নাউন না অ্যাডজেক্টিভ কীভাবে বুঝবো, অবশ্যই তোমাকে বুঝতে হবে। তার কারণ কি, দেখো এখানে ভালো করে বোঝো, যদি বি ভার্বের পরে জিনিয়াস বসে, বি ভার্ব ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ঠিক আছে, একদম ওয়াজ, ওয়্যার, BWERE, ঠিক আছে, am is are, ওয়াজ, ওয়্যার, বি ভার্বের পরে জিনিয়াস থাকলে অ্যাডজেক্টিভ হয়, ঠিক আছে। আর তাছাড়া এখানে কি বলছে দেখো, এখানে বি ভার্ব নেই, এখানে হ্যাজ,
বলছে আই হ্যাভ জিনিয়াস, আই হ্যাভ এ জিনিয়াস, তাহলে এখানে দেখো আছে, কি আছে, জিনিয়াস আছে। তাহলে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাই, আমরা অবজেক্ট পাই, অবজেক্ট, তাই তো, ভয়েস চেঞ্জ করতে গিয়ে আমরা পেয়েছি। আর অবজেক্ট কি হয়, অবজেক্ট নাউন বা প্রোনাউন হয়, অবজেক্ট নাউন বা প্রোনাউন হয়, তাহলে এখানে বুঝতে পারছি নাউন, তাই তো। বলছে নোবডি হ্যাজ এ জিনিয়াস, নোবডি হ্যাজ এ জিনিয়াস, ভালো করে খেয়াল করো, বলছে কি, বলছে নোবডি, নোবডি কারোরই হ্যাজ নেই এ জিনিয়াস, তাহলে কি নেই, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাই, কি নেই, জিনিয়াস নেই, তাহলে এখানে জিনিয়াস হচ্ছে কোনো নাউনকে ডিফাইন করছে, কোনো নাউনকে ডিফাইন করছে না, জিনিয়াস নিজেই হচ্ছে নাউন, তাই তো, অবজেক্ট নাউন হয়। এইবার ধরো আমি বললাম হি, এই বাক্যটাকে আমি বলি অন্যরকমভাবে, আমি বললাম হি ইজ এ জিনিয়াস, হি ইজ এ জিনিয়াস, জিনিয়াস, হ্যাঁ। এবার দেখো তাহলে এখানে হ্যাজ দিইনি কিন্তু বি ভার্ব দিয়েছি, বি ভার্বের পরে জিনিয়াস, হি ইজ এ জিনিয়াস, সে হয় একটা জিনিয়াস, তাহলে এই জিনিয়াস শব্দটা কাকে ডিফাইন করছে, নাউনকে, জিনিয়াস কে জিনিয়াস, এই হিটা জিনিয়াস, সাবাস। তাহলে জিনিয়াস নাউনকে ডিফাইন করছে মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, তো শর্টকাটে মাথায় রাখবে বি ভার্বের পরে জিনিয়াস থাকলে জিনিয়াস অ্যাডজেক্টিভ হয়, আর নর্মাল অন্য কোনো ভার্বের পরে যেমন হ্যাভ হ্যাজ তখন কিন্তু জিনিয়াস হবে হচ্ছে তোমার নাউন, এটা তোমাকে বুঝতে হবে, এগুলো বুঝতে হবে, ক্লিয়ার। তাহলে এখানে জিনিয়াস নাউন, তাহলে আমাদের কি প্রিপোজিশন হবে, ফর, নাউন হলে ফর, অ্যাডজেক্টিভ হলে কিন্তু ইন। তাহলে বাক্যটা ভালো করে দেখে নাও, আমি মুছে দিই, তাহলে এটা কিন্তু মাথায় তোমাদের কিন্তু রাখতে হবে। তাহলে নোবডি ইন আওয়ার গ্রুপ হ্যাজ জিনিয়াস, কারোরই একটা জিনিয়াস নেই, ফর, তাহলে এখানে ফর, নাউন বললে ফর, ফর উইনিং ফ্রেন্ডস, বন্ধু বানানোর মতো গেল, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট 279, ঠিক আছে, হ্যাঁ 279 কি বলেছে আমরা অবশ্যই দেখে নেবো, হ্যাঁ 279 কি বলছে দেখো, 279 বলছে যে ইউ আর ভেরি কুইক ড্যাশ লার্ন, দেখো ভার্বের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের পরে ভার্বের ফার্স্ট ফর্ম আছে, ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম আছে মানে তার আগে প্রিপোজিশন হবে টু ইনফিনিটিভ হবে, এটা তো একদম ভেরি কমন জিনিস, যারা জানো না তারা বুঝে নাও, ঠিক আছে। টুর পরেই ভার্বের ফার্স্ট ফর্ম হয়, একমাত্র টুর পরেই ভার্বের ফার্স্ট ফর্ম হবে, টু প্রিপোজিশনের পরেই কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম হয়, ক্লিয়ার। এইবার বিষয়টা হচ্ছে কুইকের পরে তো টু বসছে, এখানে ভার্বের ফার্স্ট ফর্ম আছে বলে, ইনফিনিটিভ হচ্ছে বলে, ইউ আর ভেরি কুইক টু লার্ন, মানে তুমি খুব দ্রুত শিখতে পারো, ঠিক আছে, তো ইউ আর ভেরি কুইক টু লার্ন। এইবার যদি এখানে লার্ন না থেকে লার্নিং থাকতো, LEARNING, ভার্বের ফার্স্ট ফর্ম না থেকে যদি ভার্বের আইএনজি ফর্ম থাকতো, তাহলে এখানে একদম 100% অ্যাট বসতো, অ্যাট, ইউ আর ভেরি কুইক অ্যাট লার্নিং, ক্লিয়ার। তাহলে কুইকের পরে অ্যাটও বসে, টু বসে, ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে টু বসাবো, আর যদি ভার্বের আইএনজি ফর্ম থাকে তাহলে কিন্তু আমরা অ্যাট বসিয়ে দেবো, ক্লিয়ার। ইউ আর ভেরি কুইক অ্যাট লার্নিং, ঠিক যেমনটা বলেছিলাম কোন কোন ওয়ার্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাড বসে একটু আলোচনা করেছিলাম, গুড অ্যাড, ব্যাড অ্যাড, ফাস্ট অ্যাড, অ্যাডেপ্ট অ্যাড, কুইকও ওখানে বলেছিলাম আমরা, শকড অ্যাড, সারপ্রাইজড অ্যাড বলেছিলাম, ঠিক আছে, ডাল অ্যাড, তো এগুলো। এবার নেক্সট কোয়েশ্চেনে যাবো, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, তাহলে উত্তর হবে কিন্তু টু ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যেহেতু ভার্বের ফার্স্ট ফর্ম আছে কুইক টু, আর ভার্বের আইএনজি থাকলে অ্যাট, ওকে, আইএনজি থাকলে অ্যাট, ওকে। এবার নেক্সট কি বলছে দেখো, 280 দাগ, হ্যাঁ 280 কি বলছে দেখো, 280 বলছে যে মাই প্যারেন্টস, আমার পিতামাতা, আর গোয়িং টু চায়না, যাচ্ছে চায়নাতে, ড্যাশ হলিডে সেপ্টেম্বর, তাহলে দেখো সেপ্টেম্বর হচ্ছে একটা মাসের নাম, সেপ্টেম্বর বলেছিলাম কোনো মাসের নাম হলে তার আগে প্রিপোজিশন আমাদের কি বসবে, কোনো মাসের নাম হলে তার আগে প্রিপোজিশন বসবে হচ্ছে ইন, কোনো মাসের নাম হলে তার আগে প্রিপোজিশন হবে অন নয় ইন, ক্লিয়ার। তাহলে ইন সেপ্টেম্বর, SEPTEMBER, কোনো মাসের নাম হলে ইন জানুয়ারি, ইন ফেব্রুয়ারি, ইন মার্চ, ইন সেপ্টেম্বর, ইন জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, সব হচ্ছে ইন, ক্লিয়ার। তাহলে দেখো এখানে শর্টকাটে তোমরা খুঁজে যাবে যে দ্বিতীয় প্রিপোজিশনটা কোথায় ইন আছে, দেখো বি দাগে, তার মানে বি ইজ দ্য কারেক্ট আনসার, ক্লিয়ার। এইবার বিষয়টা হচ্ছে যে আগে ফর কেন হচ্ছে, ভালো করে বোঝো, গো যে এটা, হ্যাঁ তাহলে গো যে ভার্বটা, গো মানে যাওয়া, তাহলে কোনো জায়গায় যদি আমরা যাই তাহলে গোর পরে প্রিপোজিশন হবে টু, গো টু কলকাতা, তাহলে গোর পরে যদি কোনো জায়গায় যাওয়া বোঝায় তাহলে কিন্তু টু প্রিপোজিশনটা আমাদের বসবে। এবার গোর পরে আমরা ধরো কোনো কাজে গেলাম, কোনো কাজ মানে কোনো একটা কাজের উদ্দেশ্যে, কোনো একটা পারপাস, ঠিক আছে, কোনো একটা কাজ, গো ফর সুইমিং, SWIMMING, কোনো কাজ, তাহলে কি বললাম, কোনো জায়গা হলে, কোনো প্লেস যদি হয়, কোনো প্লেস PLAC, কোনো প্লেসে গেলে গোর পরে টু হবে। এবার যদি কোনো পারপাস বা PURPOSE, কোনো পারপাস বা কোনো কাজ, কোনো ওয়ার্ক,
ঠিক আছে, কোনো ওই তার মানেই তাই পারপাস মানে হচ্ছে একটা ওয়ার্ক, পারপাস বা ওয়ার্ক হলে কিন্তু ফর হবে, ঠিক আছে। তাহলে এটাও কিন্তু একটা হলিডে ছুটির দিন, তুমি একটা কোনো কাজে যাচ্ছ, কোনো একটা উদ্দেশ্যে ঘুরতে টুরতে যাচ্ছ, তাই তো, কোনো একটা তাহলে হলিডে মানে কোনো কাজে যাচ্ছ, তুমি কোনো উদ্দেশ্যে যাচ্ছ, তাহলে কিন্তু প্রিপোজিশন হবে ফর। তাহলে এখানে ফর ইজ দ্য কারেক্ট আনসার, দেখো বি থেকে ফর রয়েছে, ওকে। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। মাই প্যারেন্টস আর গোয়িং টু চায়না, দেখো চায়নাতে যাচ্ছে, জায়গার আগে প্রিপোজিশন কি দিয়েছি, টু, তাহলে খাটলো, গো টু কলকাতা, গো টু চায়না, ঠিক আছে। কোনো পারপাস কোনো উদ্দেশ্যে গেলে গো ফর, এইবার গোর পরে অন বসে, কখন অন বসবে, যখন কোনো যাত্রায় যাব, কোনো যাত্রায়, যেমন ধরো এক্সপিডিশন, EXPEDITION, এক্সপিডিশন, ঠিক আছে। এক্সকারশন, EXCURSION, এক্সকারশন, যেমন ধরো বললাম ট্যুর, TOUR, অন এ ট্যুর, ঠিক আছে। তো তাহলে এই যেমন ভয়েস, সি ভয়েস, আমরা সমুদ্র যাত্রা যাই না, VOYAGE, ভয়েস, তাহলে এগুলো সবই একটা যাত্রা, কোনো যাত্রায় গেলে কিন্তু গোর পরে, কিন্তু গোর আগে প্রিপোজিশন কী হবে, গোর পরে অন হবে, ঠিক আছে। আই, ধরো এখানে দিলাম আই ওয়েন্ট, WENT, আই ওয়েন্ট, তাহলে আই ওয়েন্ট অন অ্যান এক্সপিডিশন, ভাবেল আছে তাহলে অ্যান, অন অ্যান এক্সকারশন, অন এ ট্যুর, অন এ ভয়েস, ক্লিয়ার। তাহলে কোনো যাত্রা হলে সেই যাত্রার আগে কিন্তু এক্সপিডিশন, এক্সকারশন, ট্যুর, ভয়েস এর আগে কিন্তু অন প্রিপোজিশন হবে, ঠিক আছে, গোর পরে। কোনো উদ্দেশ্যে গেলে ফর, কোনো কাজে গেলে ফর, আর কোনো জায়গায় গেলে টু, ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। তাহলে এখানে কি হলো, এখানে হলো হচ্ছে ফর, এখানে প্রথমে হবে ফরে হলিডে, আর সেপ্টেম্বরের আগে অন সেপ্টেম্বর, বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট, 281 কী বলছে দেখো, হ্যাঁ 281 কী বলছে কিন্তু আমরা দেখে নেব, ক্লিয়ার। 281 কী বলছে দেখো, বলছে আওয়ার ভিলেজ লাইস, আমার গ্রামটা বা আমাদের গ্রামটা লাইস অবস্থিত আছে, টু হাই মাউন্টেন্স, বলছে দুটো যে বড় বড় উঁচু পর্বতমালা, সেই পর্বতমালা, দেখো দুটোর মধ্যে বললে আমরা কি বলি, দুটোর মধ্যে বললে আমরা বিটুইন বলি, অনেকে এটা ঘাবড়ে যাবে, আর দুইয়ের বেশি হলেই তার মধ্যে বললে আমরা কি বলবো, অ্যামাং বলবো, অ্যামাং। তাহলে এখানে দুটো উঁচু পর্বতমালার মধ্যে, তাহলে বিটুইন ইজ দ্য কারেক্ট আনসার, ক্লিয়ার। তাহলে আওয়ার ভিলেজ, আমাদের গ্রামটা অবস্থিত হয় বিটুইন টু হাই মাউন্টেন্স, বিটুইন, তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার, ওকে। এবার চলো নেক্সট, অনেকের মধ্যে বললে, অনেকের মধ্যে দুইয়ের বেশি, তখন কিন্তু আমরা অ্যামাং নেব। হ্যাঁ এবার কি বলছে দেখো, 282 বলছে আই এম শাই ড্যাশ মাই টিচার, আই এম শাই ড্যাশ মাই টিচার, বলছে আমি আমার শিক্ষকের সামনে গেলে খুব লজ্জিত হয়ে যায়, লজ্জা পাই, ঠিক আছে। তাহলে শায়ের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা আমাদের অব হবে, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, শায়ের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অব। আই এম শাই অফ মাই ফ্রেন্ড, আই এম শাই অফ মাই ব্রাদার, মানে আমি ভাইয়ের সামনে লজ্জা পাই, বোনের সামনে লজ্জা পাই, দিদির সামনে লজ্জা পাই, টিচারের সামনে লজ্জা পাই, তাহলে শাই অব, আই এম শাই অব মাই টিচার, ক্লিয়ার, সি ইজ দ্য কারেক্ট আনসার, অ্যাপ্রোপ্রিয়েট। এবার নেক্সট, ইন স্প্রিং, দেখো স্প্রিং কিন্তু একটা সিজন, স্প্রিং বলেছে, স্প্রিং বসন্তকাল, তার আগে প্রিপোজিশন কি আছে, ইন, তাহলে ইন স্প্রিং বসন্তকালে, নিউ লিভস নতুন পাতা, লিফ দেখো LEAF, লিফ মানে পাতা। কোনো ওয়ার্ডের শেষে যদি তোমার এফ থাকে, ওয়ার্ড মানে নাউন, কোনো নাউনের লাস্টে যদি এফ থাকে তার প্লুরাল করতে গেলে VES হয়ে যায়। কোনো নাউনের লাস্টে যদি তোমার এফ থাকে তার প্লুরাল নাউন করতে গেলে, নাউনের সিঙ্গুলার ফর্ম হয়, প্লুরাল ফর্ম হয়, তাহলে নাউনের লাস্টে যদি এফ থাকে তার প্লুরাল করতে গেলে VES হয়ে যায়, লিভস, LEAVES, দেখো এফ উঠে গিয়ে VES হলো। ওয়াইফ মানে কি, ওয়াইফ মানে বউ, তাহলে একে দেখো এফ রয়েছে, একের বেশি বউ করতে গেলে কি হবে, ওয়াইভস, WIVES, ওয়াইভস। লাইফ মানে কি, লাইফ মানে হচ্ছে জীবন, LIF, লাইফ, দেখো এফ রয়েছে, এর প্লুরাল করতে গেলে কি হবে, লাইভস, LIVES। নাইফ, KNIFA, নাইফ মানে হচ্ছে ছুরি, দেখো এফ রয়েছে লাস্টে, এর প্লুরাল করতে গেলে কি হবে, নাইভস, KNIVES, ক্লিয়ার। তাহলে এখান থেকে লিভস মানে পাতা বলছে, LEAF, লিভ ছিল, তার প্লুরাল ফর্ম লিভস। ইন স্প্রিং বসন্তকালে, ঋতুর আগে ইন প্রিপোজিশন, সিজনের আগে, নিউ লিভস নতুন পাতা, গ্রো জন্মায় ড্যাশ ট্রিজ, দেখো গাছের কোথায় জন্মায়, নিশ্চয়ই ওভার হবে না, ওভার বললে গাছের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না, গাছের ওপরে, পাতাগুলো গাছের ওপরে জন্মায়। অন কোথায় দেবো, কোনো কিছু সারফেস বোঝাবে এবং তার সঙ্গে টাচ থাকবে, যার ওপরে বলবে তার সঙ্গে কি থাকবে, টাচ, TOUCH, টাচ থাকবে। তাহলে নতুন পাতা যেগুলো জন্মাবে গাছের ওপরেই হবে এবং গাছের সঙ্গে টাচ থাকবে, তাহলে অন প্রিপোজিশন নেব, ক্লিয়ার হয়ে গেল। আর ওভারটা ওপরেই বলবে কিন্তু টাচ থাকবে না, ক্লিয়ার, তাহলে তখন ওভার। এ ফ্যান ইজ রোলিং ওভার মাই হেড, একটা ফ্যান আমার মাথার উপরে ঘুরছে, ক্লিয়ার, তাহলে মাথার সঙ্গে টাচ নেই, তাহলে ওভার। আর অ্যাবাভ মানে একদম উপরে, অ্যাবাভ যেটা সেটাও উপরে, সেটা প্রচুর উপরে, মানে ধরা ছোঁয়ার বাইরে, নাগালের বাইরে। তো ইন স্প্রিং বসন্তকালে নিউ লিভস গ্রো অন দ্য ট্রিজ, তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার, ক্লিয়ার। এবার চলো নেক্সট, 284 কি বলছে দেখো,
হ্যাঁ 284 যেটা আমাদেরকে বলছে সেটা হচ্ছে কুড ইউ, বলেছিলাম পোলাইট রিকোয়েস্ট করতে গেলে, পোলাইট POLITE, পোলাইট রিকোয়েস্ট অনেকবার বলেছি ক্লাসে। পোলাইট রিকোয়েস্ট, কাউকে নম্র বা ভদ্রভাবে রিকোয়েস্ট করতে গেলে বিনীত হয়ে, তখন কিন্তু কুড আর উডের আমরা ইউজ করে থাকি। কুড উড দিয়ে প্রশ্ন করি, কুড ইউ প্লিজ ওপেন দ্য উইন্ডো, উড ইউ প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, বা কুড ইউ প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, ঠিক আছে, এগুলো পোলাইট রিকোয়েস্ট করতে গেলে করি। তাকে বলছে কুড ইউ এক্সপ্লেইন দ্যাট পয়েন্ট, বলছে তুমি কি পারবে ওই পয়েন্টটা এক্সপ্লেইন করতে আমার কাছে বা আমার প্রতি। তাহলে প্রতি বললে টু বলেছিলাম, টু বা টু ওয়ার্ডস, তাই তো, তাহলে টু ওয়ার্ডস নয়, এখানে টু নেবো। দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার। কুড ইউ প্লিজ বা কুড ইউ এক্সপ্লেইন দ্যাট পয়েন্ট টু মি অ্যাগেন, তুমি কি আবার আমাকে বা আমার কাছে ওই পয়েন্টটা আবার এক্সপ্লেন করতে পারবে, ব্যাখ্যা করতে পারবে। তাহলে কাছে বা প্রতি বললে টু প্রিপোজিশন আমাদের হবে। সি ইজ দ্য কারেক্ট আনসার। উড ইউ এক্সপ্লেইন দ্যাট পয়েন্ট টু মি অ্যাগেন। নেক্সট 285 কি বলছে দেখো, হ্যাঁ 285 যেটা আমাদের বলছে সেটা হচ্ছে গিয়ে সাম পিপল, কিছু মানুষজন আর ড্যাশ প্রিজন ফর ক্রাইমস, বলছে কিছু মানুষজন হয় প্রিজন মানে জেলের মধ্যে। তাহলে একটা জেল আমাদের আছে, সেই জেলের মধ্যে রয়েছে। তাহলে কোনো জিনিস যখন আর একটা জিনিসের মধ্যে থাকে তখন প্রিপোজিশন কি হবে, প্রিপোজিশন হবে হচ্ছে ইন। তাহলে ইন প্রিজন হবে। বলছে সাম পিপল, কিছু মানুষজন জেলের মধ্যে আছে ফর ক্রাইমস, অপরাধের জন্য, সেই অপরাধগুলোর জন্য যে অপরাধগুলো দে হ্যাভ নট কমিটেড, তারা করেনি। এরকম হতেই পারে যে তাকে ফাঁসি দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে প্রিজন, জেলের মধ্যে, প্রিজন মানে এখানে জেল, JAIL, জেলের মধ্যে, তাহলে প্রিপোজিশন ইন। এবার এখান থেকে আরেকটা জিনিস জানতে হবে, কমিট শব্দটা করা ইংরেজি তো ডু, যে অন্যায়গুলো তারা করেনি, তাহলে আমরা তো ডানও বলতে পারতাম, দে হ্যাভ নট ডান। তাহলে কেন ডান করলাম না, কারণ কোনো অন্যায়মূলক কিছু করলে সেখানে কমিট শব্দ ইউজ করবো। কমিটেড আ মার্ডার, কমিটেড আ ক্রাইম, ঠিক আছে, কোনো অপরাধমূলক কিছু করা বললে সেটা কমিট ভার্বটা আমরা ইউজ করবো, কমিটেড। যেমন মিস্টেকের সঙ্গে আমরা ভুল করাকেও তো আমরা ডু দিয়ে এক্সপ্লেন করতে পারি। আমরা বলি কখনো যে আই ডিড এ মিস্টেক, বলি না আই মেড এ মিস্টেক। তাহলে মিস্টেকের সঙ্গে মিস্টেক বললে আমরা কি বলি, মিস্টেক বললে আমরা মেক ভার্বটা ইউজ করি, ঠিক আছে। সেরকম ক্রাইম বললে আমরা এই কমিট ভার্বটা ইউজ করব, ঠিক আছে, ওকে। হ্যাঁ এবার চলো নেক্সট। তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট গেল। হ্যাঁ আর যেমন ট্রুথ বললে কিন্তু আমরা স্পিক, ট্রুথের সঙ্গে আমরা কি বলি, স্পিক, ট্রুথ। এখানে তাহলে মিস্টেকের সঙ্গে আমরা কি নিই, মিস্টেকের সঙ্গে মেক নিই। অন্যায়মূলক বললে কমিটেড নিই। ট্রুথ বলা, সত্যি কথা বলা বললে আমরা কি নেব, সত্যি কথা বলা হলে আমরা নেব হচ্ছে তোমার স্পিক দ্য ট্রুথ, ঠিক আছে, SPEA। আর যদি লাই, মিথ্যা কথা বলা হয়, LIE, লাই বললে তখন কিন্তু আমরা টেল নেব, টেল ভার্ব। ক্লিয়ার, চারটে ওয়ার্ড ভেরি ইম্পর্টেন্ট। তাহলে সত্যি কথার ক্ষেত্রে আমরা স্পিক নেব, মিথ্যা কথার ক্ষেত্রে লাই নেব, মিস্টেকের ক্ষেত্রে মেক ইউজ করব, অন্য কোনো ভার্ব ইউজ করবো না, আর অপরাধমূলক কিছু হলে কমিট ইউজ করবো। ক্লিয়ার, তাহলে এখানে ইন প্রিপোজিশন। নেক্সট চলো, হ্যাঁ নেক্সট কী বলছে দেখো, নেক্সট হচ্ছে 286 দাগ। হ্যাঁ 286 দাগ কী বলছে দেখো, 286 দাগ, হ্যাঁ 286 কি বলছে আমরা দেখবো। বলছে হি ইজ সেপারেটেড ড্যাশ ইজ ফ্যামিলি। বুঝতেই পারছো, সেপারেট মানে বিচ্ছিন্ন হওয়া, আলাদা হওয়া। তাহলে পরিবারের থেকে আলাদা সে হয়েছে, তাহলে ফ্রম। হি ইজ সেপারেটেড ফ্রম হিজ ফ্যামিলি, ডি ইজ দ্য কারেক্ট আনসার। হি ইজ সেপারেটেড ফ্রম হিজ ফ্যামিলি, পরিবার থেকে সে বিচ্ছিন্ন। নেক্সট, আই ওয়াজ অ্যামেজডের পরেও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কী হবে, 287। আই ওয়াজ অ্যামেজড ড্যাশ ইজ মিসবিহেভিয়ার, তার যে বাজে আচরণ, সেই বাজে আচরণের প্রতি আমি অ্যামেজড হয়ে গেছি, ঠিক আছে। তাহলে অ্যামেজডের পরে অ্যাড বসবে, কোনো আচরণ, ঠিক আছে, অ্যামেজড অ্যাড, কোনো আচরণের প্রতি বললে কিন্তু অ্যাড হবে। ক্লিয়ার, হ্যাঁ ওকে। তাহলে অ্যামেজডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের কি হবে, অ্যামেজডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের হবে হচ্ছে কিন্তু অ্যাড। যেমন কি বলেছিলাম একটু আগেই বললাম, অ্যাড কোন কোন জায়গায় বসে, শকড অ্যাড, সারপ্রাইজড অ্যাড, অ্যামেজড অ্যাড, গুড অ্যাড, ব্যাড অ্যাড, ডাল অ্যাড, ঠিক আছে, কুইক অ্যাড বলবো। তো অ্যাডেপ্ট মানে দক্ষ, অ্যাডেপ্টের পরেও কিন্তু আমাদের অ্যাড বসে। তাহলে অ্যামেজডের পরেও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে অ্যাড, অ্যামেজড অ্যাড, ওকে। তাহলে গেল, আই ওয়াজ অ্যামেজড অ্যাট হিজ মিসবিহেভিয়ার, তাহলে এখানে বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার নেক্সট 288 কী বলছে দেখো, 288। হ্যাঁ 288 যেটা বলছে সেটা হচ্ছে কি, শি ওয়েন্ট টু দ্য পার্টি, সে গেছিল পার্টিতে। শার্লক হোমস ড্যাশ শার্লক হোমস কমপ্লিট উইথ পাইপ অ্যান্ড কেন, মানে বলছিল পুরোপুরি তার মুখে একটা পাইপ ছিল, একটা পাইপ যেটা আমরা আর কি ওই সিগারেটের মতন একটা পাইপ, যেখানে যার মধ্যে সিগারেট ভরা থাকে, সেরকম মুখে একটা পাইপ। যেমন শার্লক হোমস আমরা জানি কি ডিটেকটিভ, ফেমাস ডিটেকটিভ, অনেক বই আছে শার্লক হোমস নামে। তো শার্লক হোমস যেমন সেই বইগুলোতে শার্লক হোমস নামে যে ডিটেকটিভ ছিল, তিনি যেমন কোথাও গেলে মুখে পাইপ হাতে এবং একটা কেন মানে আমরা বেত বা কোনো একটা লাঠিকে বোঝাচ্ছে, হাতে নিয়ে যেত, ঠিক সেই রকম সে গেছিল পার্টিতে শার্লক হোমসের মতো। তাহলে মতো বললে কি হবে, অ্যাজ। হি
হি ওয়েন্ট টু দ্য পার্টি অ্যাজ দেবো কি অ্যাজ শার্লক হোমস, ক্লিয়ার? তাহলে আর অ্যাজ মানেও মতো, লাইক মানেও মতো, ঠিক আছে, ভালো করে বোঝো। অ্যাজ মানেও মতো, লাইক মানেও মতো, তাহলে আমরা লাইকটা কোথায় দেবো, অ্যাজ কোথায় দেবো? মানুষের ক্ষেত্রে আমরা কি দেবো, শার্লক হোমস মানুষ, একজন ব্যক্তি, সেই ক্ষেত্রে আমরা অ্যাজ দেবো। অ্যাজের পরে সবসময় পার্সন বসবে, ঠিক আছে, বা কোনো প্রোনাউন দিতে পারি আমরা, কোনো প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন, ক্লিয়ার? আর লাইক দেবো হচ্ছে কোনো থিং বললে, কোনো থিং, THING, কোনো থিং বললে, ঠিক আছে তো? হ্যাঁ, আমি বাজার থেকে অনেক কিছু কিনে এনেছিলাম, যেমন লাইকের পরে যেমন কি অ্যাপলস, ঠিক আছে, বিভিন্ন ফ্রুটস নিয়ে এসেছিলাম, তাহলে অ্যাপলস, অরেঞ্জেস, ব্যানানাস, ক্লিয়ার? সেখানে আমরা কী দেবো, লাইক দেবো, লাইক বা সাচ অ্যাজ। আর মানুষ বললে অ্যাজ, মতো বললে, ক্লিয়ার? তাহলে শি ওয়েন্ট টু দ্য পার্টি অ্যাজ শার্লক হোমসের মতো, কমপ্লিট উইথ পাইপ অ্যান্ড কেন, ক্লিয়ার? তাহলে লাইক আর অ্যাজের ডিফারেন্স নিশ্চয়ই বুঝতে পেরেছো। মানুষ হলে মতো বললে অ্যাজ দেবো, আর কোনো জিনিস থিং হলে মতো বললে লাইক দেবো, বা সাচ অ্যাজ, জিনিস হলে সাচ অ্যাজ, SUCH, সাচ অ্যাজ বা লাইক, আর মানুষ হলে অ্যাজ, মতো বললে। নেক্সট, তাহলে এখানে আমাদের উত্তর কী হচ্ছে, এ ইজ দ্য কারেক্ট আনসার, অ্যাজ, মতো। এবার চলো নেক্সট, 298, 289 কি বলছে দেখো, বলছে হি ইজ হোপফুলের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের অফ হবে, ঠিক আছে তো? ফরটার হয় কিন্তু ভেরি কমন অবটাই মাথায় রাখো। তো হোপফুলের পরে অব হবে, ক্লিয়ার? বলছে হি ইজ হোপফুল ড্যাশ ইজ সাকসেস ইন দ্য IAS এক্সামিনেশন, বলছে সে আশাবাদী তার সফলতা নিয়ে, তাহলে অব ইজ দ্য কারেক্ট আনসার, এ ইজ দ্য কারেক্ট আনসার, হি ইজ হোপফুল অব হিজ সাকসেস, তার সফলতা নিয়ে ইন দ্য IAS এক্সামিনেশনে, ক্লিয়ার? তাহলে এইবার বিষয়টা হচ্ছে হোপ শব্দটা, হোপ যদি থাকে, হোপফুল না থাকে, হোপ থাকে, হোপের পরে আমাদের অব বসবে, হোপের পরে আমাদের ফরও বসবে, ঠিক আছে? কোথায় ফর বসবে দেখো, অফ যখন বলবো শুধু হোপ, কিন্তু শুধু হোপ, ভালো করে মাথায় রাখো। হোপের পরে অফ তখনই বলবো যখন অবের পরে ভার্বের ING থাকবে, ঠিক আছে? মনে করো আমি বললাম পাসিং দ্য এক্সাম, পাসিং দ্য এক্সাম, ঠিক আছে? পাসিং দ্য এক্সাম, EXAM। দেখো অবের পরে ভার্বের ING বসবে, আর ফর যদি বলি, ফর দিই, তখন কিন্তু একটা নাউন থাকবে ফরের পরে, নাউন, ঠিক আছে? এটা একটা পার্টিসিপল, বা বলতে পারি আমরা বলতে পারি বেয়ার ইনফিনিটিভ বলতে পারি, ঠিক আছে? এখানে তুমি বেয়ার ইনফিনিটিভ বা পার্টিসিপল ধরো, আর ফরের পরে এরকম কোনো ভার্বের ING থাকবে না, এখানে ব্যাপারটা থাকবে হচ্ছে সাকসেস, SUCCESS, সাকসেস। তাহলে হোপ অব পাসিং দ্য এক্সাম, হোপ ফর সাকসেস ইন দ্য এক্সাম, ইন দ্য কম্পিটিশন বা ইন দ্য এক্সামিনেশন, ক্লিয়ার? তাহলে এই হচ্ছে ডিফারেন্স। তাহলে হোপের পরে অব বসলে ভার্বের ING, আর ফর বসলে একটা নাউন বসবে, ক্লিয়ার? এটা গেল। এবার তাহলে এখানে হোপফুল অফ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কি বলছে দেখো, 290, 290 কি বলছে দেখো, এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, 290 বলছে যে হি ডিড নট অ্যাভেইলের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ বসবে। প্রত্যেকটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই কিন্তু পরীক্ষাতে এসছে, ঠিক আছে? হি ডিড নট অ্যাভেল হিমসেলফ ড্যাশ, তাহলে অফ বলবে, অফ ইজ দ্য কারেক্ট আনসার, হি ডিড নট অ্যাভেল হিমসেলফ অফ দ্য অপরচুনিটি। এবার অ্যাভেল অফ এর মানেটা কি? অ্যাভেল অফ এর মানে হচ্ছে, এই অ্যাভেলের সঙ্গে অফ দিচ্ছি, অফের মানে কি? অ্যাভেল অফ মানে হচ্ছে কোনো অপরচুনিটি, কোনো সুযোগ অ্যাকসেপ্ট করা, ACCEPT, অ্যাকসেপ্ট, কোনো সুযোগ গ্রহণ করা, ঠিক আছে? বা সেই সুযোগটাকে ভালোভাবে ব্যবহার করা, ঠিক আছে? টেক অ্যাডভান্টেজ অফ অ্যান অপরচুনিটি, কোনো একটা অপরচুনিটি, সুযোগকে ভালো করে ব্যবহার করা বা সেই সুযোগটা গ্রহণ করা, তখনই আমরা বলবো অ্যাভেল অব, ঠিক আছে? আর অ্যাভেলের পরে কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন বসে, অ্যাভেলের পরে রিফ্লেক্সিভ প্রোনাউন, আই অ্যাভেইলড অব দ্য অপরচুনিটি, ক্লিয়ার? তাহলে অ্যাভেলের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ, আর এটা কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন একটা বসে অ্যাভেলের পরে। তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। হি বলে রিফ্লেক্সিভ প্রোনাউন হিমসেলফ, এখানে আই থাকলে মাইসেলফ হতো, সি থাকলে হারসেলফ, দে থাকলে দেমসেলভস হতো, ক্লিয়ার? তাহলে অ্যাভেলের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ বসবে, আর অ্যাভেলের পরে রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে, ক্লিয়ার? তাহলে শি ডিড নট অ্যাভেল হিমসেলফ অফ দ্য অপরচুনিটি মানে সে সুযোগটা গ্রহণ করেনি, অ্যাকসেপ্ট করেনি, সুযোগটা ব্যবহার সে করেনি, ক্লিয়ার? নেগেটিভ সেন্স। 291 কি বলছে দেখো, 291 যেটা বলছে আমাদের এখানে, আই কি বলছে, আই ফেল্ট পেইন, আমি অনুভব করেছিলাম যে যন্ত্রণা কি করছে, সার্জ মানে কিন্তু তরঙ্গায়িত হওয়া মানে সামনের দিকে এগোনো, ঠিক আছে তো? হ্যাঁ, তাহলে কি বলছে যে আমি অনুভব করেছিলাম যে যন্ত্রণাটা তরঙ্গায়িত হচ্ছে ড্যাশ মাই লেফট আর্ম, মানে আমার হাতের মধ্যে দিয়ে, ঠিক আছে তো, যাচ্ছে, তরঙ্গায়িত হচ্ছে। অ্যান্ড হেড মানে কিন্তু এখানে মাথা না, হেড মানে এগোনো, সামনের দিকে এগোনো, আমরা বলি না হেডিং টুয়ার্ডস, আই অ্যাম হেডিং টুয়ার্ডস কলকাতা, HEADING, আই অ্যাম হেডিং টুয়ার্ডস, হেডিংয়ের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টুয়ার্ডস বসে,
আই এম হেডিং টুয়ার্ডস কলকাতা, তার মানে কি আমি সামনের দিকে এগোচ্ছি কলকাতা। তাহলে এখানে হেডিংয়ের মানে কি, এখানে হেডিংয়ের মানে হচ্ছে দিকে, ক্লিয়ার, সামনের দিকে এগোনো ভার্ব। তাহলে এখানে হেডের মানেও তাই মাথা নয়, সামনের দিকে এগোনো। তাহলে আই ফেল্ট দ্য পেইন, আমি অনুভব করছি যন্ত্রণাটা, সার্জ বয়ে যাচ্ছে, তরঙ্গায়িত হচ্ছে আমার লেফট আর্মের মধ্যে দিয়ে। তাহলে থ্রু মধ্যে দিয়ে বললে THROUGH, থ্রু মাই লেফট আর্ম অ্যান্ড হেড, মধ্যে দিয়ে যাচ্ছে এবং এগোচ্ছে, সামনের দিকে এগোচ্ছে, টুয়ার্ডস মাই চেস্ট, আমার চেস্টের দিকে। তারপর হেডিংয়ের পরে টুয়ার্ডস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টুয়ার্ডস কিন্তু আছে, হেডিংয়ের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের কী হবে, টুয়ার্ডস বসবে। দেখো এখানে টুয়ার্ডস আছে, ক্লিয়ার। তাহলে এখানে সার্চ থ্রু কোথায় আছে, দেখো ডি ইজ দ্য কারেক্ট আনসার, সার্চ থ্রু। ওকে, তাহলে আই ফেল্ট দ্য পেইন সার্চ থ্রু মাই লেফট আর্ম অ্যান্ড হেড টুয়ার্ডস মাই চেস্ট, আমার বুকের দিকে যন্ত্রণাটা যাচ্ছে, মানে হার্ট অ্যাটাক আসবে, ক্লিয়ার। এবার নেক্সট কী বলছে দেখো, 292 কী বলছে, হ্যাঁ 292 যেটা বলছে সেটা আমরা দেখে নেবো একটুখানি। 292 বলছে যে মাই হাউস ইজ সিচুয়েটেড ড্যাশ দ্য টু পন্ডস, দেখো দুটো আছে, দুটো পুকুর, তাই দুটো পুকুরের নিশ্চয়ই মধ্যে বলছে, তাহলে দুটো জিনিসের মধ্যে বললে আমাদের কি হবে, বিটুইন। আর 2-এর বেশি যখন হয়ে যাবে তখন কি হবে, অ্যামাং, এই অ্যামাংটা তখন নেব, ঠিক আছে। 2-এর বেশি বললে অ্যামাং, একটু আগেই আমরা আলোচনা করলাম। তাহলে এখানে বিটুইন ইজ দ্য কারেক্ট আনসার, বিটুইন। মাই হাউস ইজ সিচুয়েটেড, অবস্থিত, ড্যাশ দ্য টু পন্ডস, বিটুইন হবে কিন্তু, ঠিক আছে। অনেকে সিচুয়েটেড পরে ইন করে দেবে, অপশানে ইন নেই, কিন্তু এটা এইগুলো দেখে করবে। দেখো সিচুয়েটেড ইন কলকাতা, সিচুয়েটেড অ্যাট, ইন বসাই, কিন্তু এখানে তোমাকে বুঝতে হবে, এখানে ছোট জায়গা বড় জায়গা তো বলেনি, ঠিক আছে, বড় জায়গা ছোট জায়গা বলেনি, এখানে দুটো পুকুরের মাঝে বলেছে, তাহলে দুটোর মধ্যে বললে বিটুইন হবে। এই ছোটো ছোটো জিনিসগুলো অ্যাপ্রোপ্রিয়েট থাকলেও তোমাকে মানে, আমি সেই কারণে বলি সবসময় যে অর্থ বুঝে করবে, ঠিক আছে। তো বোকার মতো করলে কিন্তু ভুল হয়ে যাবে। তো নেক্সট এখানে বিটুইন ইজ দ্য কারেক্ট আনসার। এবার কি বলছে দেখো 293 কি বলছে যে হ্যাভ ইউ হার্ড মানে তুমি কি শুনেছো, ড্যাশ দ্য কোম্পানি ইউ অ্যাপ্লাইড টু, ওই কোম্পানি যে কোম্পানিতে ইউ অ্যাপ্লাইড টু তুমি অ্যাপ্লাই করেছিলে ফর এ জব, একটা কাজের জন্য। তার মানে কি এখানে কোম্পানি সম্পর্কে শুনতে বলছে না, কিন্তু ভালো করে বলছো, তুমি কি কোম্পানির কাছ থেকে কোনো খবর পেয়েছো যে কোম্পানিতে ইউ অ্যাপ্লাইড টু, অ্যাপ্লাই করেছিলে ফর এ জবের জন্যে। তাহলে হিয়ার, HEAR, হিয়ারের পরে প্রিপোজিশন অফ বসে, হিয়ার অফ, হিয়ারের পরে প্রিপোজিশন অ্যাবাউটও বসবে, ক্লিয়ার। আবার এখানে হিয়ারের পরে প্রিপোজিশন ফ্রমও বসছে, ফ্রম, ঠিক আছে। তাহলে দুটো আলোচনা করছি, এটা আগে শুনে নাও। তাহলে এখানে কি হবে, এবার এখানে কি হবে, ফ্রম হবে, কারণ কি তুমি কি কোম্পানির থেকে কোনো খবর পেয়েছো যে কোম্পানিতে তুমি অ্যাপ্লাই করেছিলে একটা কাজের জন্য, তাহলে কোম্পানি কি তোমাকে কোনো খবর দিয়েছে, তাহলে থেকে, তাহলে ফ্রম ইজ দ্য কারেক্ট আনসার। এখানে কিন্তু অফ বা অ্যাবাউট হবে না, হ্যাভ ইউ হার্ড, অনেকে আমরা হিয়ারের পরে অফ বসে অ্যাবাউট বসে চোখ বন্ধ করে দেবে, মিনিং না বুঝলে কিন্তু ভুল হয়ে যাবে। হ্যাভ ইউ হার্ড ফ্রম দ্য কোম্পানি, তুমি কি কোম্পানি থেকে কিছু শুনেছো, ইউ অ্যাপ্লাইড টু, যে কোম্পানিতে তুমি অ্যাপ্লাই করেছিলে ফর এ জবের জন্য। এইবার তাহলে এখানে ফ্রম হলো, এই ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার হিয়ার অফ, হিয়ার অ্যাবাউট কোথায় হয়, কোনো একটা বিষয়ে তুমি শুনলে, নর্মালি তুমি শুনলে, ঠিক আছে, ক্যাজুয়ালি তুমি বিষয়টা সম্পর্কে অ্যাওয়ার, AWARE, অ্যাওয়ার, তোমার সচেতন, নর্মালি তুমি সচেতন, তুমি শুনেছো, শুধুমাত্র শুনেছো, হিয়ার অফ। এবার অ্যাবাউট কোথায় বসবো, তুমি শুধু শুনেছো তা নয়, তোমার মধ্যে তো অ্যাওয়ারনেস তো আছেই, ঠিক আছে, অ্যাওয়ারনেস তোমার মধ্যে আছে, কিন্তু তার সত্ত্বে তোমার কাছে এক্সট্রা ইনফরমেশনও আছে, মানে তুমি এই বিষয়টা সম্পর্কে খুবই ওয়াকিবহল, ঠিক আছে, ইনফরমেশন, ক্লিয়ার। তাহলে বিষয়টা সম্পর্কে তোমার কাছে ডিটেইলড ইনফরমেশন আছে এবং তুমি বিষয়টা সম্পর্কে সচেতন, তখন কিন্তু অ্যাবাউট হবে, বুঝতে পেরেছো। তার মানে ওপরে শুনলে নর্মালি তুমি শুনেছো, শুধুমাত্র অ্যাওয়ার, হিয়ার অফ, অ্যাওয়ারনেসের সঙ্গে তোমার এক্সট্রা ইনফরমেশন আছে, ডিটেল সব তুমি জানো, হিয়ার অ্যাবাউট, ক্লিয়ার। নেক্সট আই হ্যাভ আ ডিসটেস্ট, তাহলে ডিসটেস্ট কি বলছে, টেস্টের পরে আমরা কি বসাই দেখো, অ্যাফেকশন, AFF, প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট, অ্যাফেকশন সহানুভূতি, অ্যাফেকশনের পরে আমাদের প্রিপোজিশন বসবে ফর, অ্যাফেকশন। প্যাশন গভীর ভালোবাসা, একটা গভীর আবেগ, প্যাশনের পরেও আমাদের প্রিপোজিশন হবে ফর। অ্যাফেকশন, আচ্ছা অ্যাফেকশন হলো, তাহলে টেস্ট, TASTE, টেস্ট, একটা টেস্ট আমাদের একটা আর কি ভালোবাসা, টেস্ট, এখানে টেস্ট মানে স্বাদ নয়, ঠিক আছে, টেস্ট ফর হবে, ঠিক আছে। তাহলে এখানে ডিসটেস্ট মানে ভালোবাসাহীন, সেখানেও ফর হবে, টেস্ট ফর, ডিসটেস্ট ফর, অ্যাফেকশন ফর, ঠিক আছে, প্যাশন ফর, ক্লিয়ার। ডিজায়ার ফর, ডিজায়ার মানে কামনা, ডিজায়ার ফর, ঠিক আছে। উইশ শব্দটা যদি নাউন হয়, ভার্ব না কিন্তু, উইশ শব্দটা নাউন হলে উইশের পরে ফর, ডিজায়ার ফর। লঙ্গিং, LONGING, লঙ্গিং মানে ইচ্ছা, কামনা, এরপরেও কিন্তু ফর হবে, ক্লিয়ার। লঙ্গিং ফর, ডিজায়ার ফর, উইশ ফর,
ঠিক আছে, অ্যাফেকশন ফর, প্যাশন ফর, টেস্ট ফর, ডিসটেস্ট ফর, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট এখানে ফর ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? তাহলে আই হ্যাভ এ ডিসটেস্ট, আমার একটা বিরাগ আছে পাবলিসিটি, পাবলিসিটি আমি পছন্দ করি না, ঠিক আছে, তো প্রচার জনপ্রিয়তা আমি এসব পছন্দ করি না, পাবলিসিটি এগুলো কিন্তু আমি পছন্দ করি না। তাহলে প্রত্যেকটা ওয়ার্ড লিখে নেবে, এরপরে ফর বসে, তাহলে এখানে আমাদের কারেক্ট আনসার কী হচ্ছে, এখানে কারেক্ট আনসার আমাদের কিন্তু ফর হচ্ছে, ডি ইজ দ্য কারেক্ট আনসার, ফর। আই হ্যাভ আ ডিসটেস্ট ফর পাবলিসিটি, পাবলিসিটির আমার পছন্দ হয় না, ঠিক আছে। এবার কি বলছে দেখো, নেক্সট বলছে 295, হ্যাঁ 295 কি বলছে আমরা কিন্তু দেখতে হবে আমাদের। হ্যাঁ 295 কি বলছে দেখো, 295 যেটা আমাদেরকে বলছে সেটা হচ্ছে আওয়ার লাইফ প্রমিসেস, আমাদের জীবন প্রমিস করে এ লট ড্যাশ প্লেজার, মানে আমাদেরকে অনেক কিছু প্রতিজ্ঞা করে, অনেক আনন্দের। তাহলে একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ হচ্ছে এ লট অফ। এই লট অফ মানে কি, এ লট অফ মানে হচ্ছে প্রচুর, তাই তো, এ লট অফ মানে হচ্ছে প্রচুর, প্রচুর অ্যামাউন্টে, আ হিউজ অ্যামাউন্ট, আ হিউজ অ্যামাউন্ট। এ লট অফ মানে বলতে পারি আ হিউজ অ্যামাউন্ট, প্রচুর, আ হিউজ অ্যামাউন্ট অফ সামথিং, AMOUNT, আ হিউজ অ্যামাউন্ট অফ সামথিং। এ লট অফ মানে তাহলে প্রচুর, তাহলে বলতে এটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ, এই লটের পরে অবই বসবে, অব। তাহলে আওয়ার লাইফ প্রমিসেস আ লট অব, এখান থেকে বুঝতে পারছি অব প্লেজার, অনেক আনন্দ আমাদেরকে দেয়। অ্যান্ড উই মাস্ট লার্ন, আমাদেরকে অবশ্যই শেখা উচিত, টু এনজয় ইট, এই আনন্দটাকে এনজয় করতে আমাদের কিন্তু অবশ্যই শিখতে হবে। তাহলে লট অব অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ, তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 296 কি বলছে দেখো, 296 যেটা আমাদেরকে বলছে সেটা হচ্ছে কি বলছে যে হি শুড বি অ্যাশেমড, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাশেমডের পরে অফ হয়, লজ্জিত, অ্যাশেমড মানে লজ্জিত। তাহলে হি শুড বি অ্যাশেমড, তার কিন্তু লজ্জিত হওয়া উচিত, দ্যাশ ইজ অ্যাকশনস, তার কাজ, সে যে কাজটা করেছে এই কাজ নিয়ে কিন্তু তার লজ্জিত হওয়া উচিত, কাজের বিষয়। তাহলে অ্যাশেমডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ, অ্যাশেমড অফ। আর কি আছে, ডিপ্রাইভ, DEPRIVED, ডিপ্রাইভডের পরে অফ বসবে। প্রচুরবার আলোচনা করেছি অ্যাওয়ার, AWARE, অ্যাওয়ারের পরে অফ বসবে, এবং অ্যাওয়ার কিন্তু হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, ঠিক আছে, অ্যাওয়ার হচ্ছে অ্যাডজেক্টিভ। আর বিওয়্যার হচ্ছে ভার্ব, বিওয়্যারের পরে কিন্তু অফ হবে, বিওয়্যার ভার্ব, অ্যাওয়ার হচ্ছে অ্যাডজেক্টিভ। ডিপ্রাইভড মানে বঞ্চিত, অ্যাশেমড লজ্জিত, অব অ্যাওয়ার অফ, বিওয়্যার অফ, ঠিক আছে। অ্যাকিউজড, ACCUSED, অ্যাকিউজডের পরে অফ বসবে। গিল্টি, GUILTY, গিল্টি মানে অপরাধী বা দোষী, গিল্টির পরে অফ। ক্লিয়ার? আর কোথায় অফ বসবে, গিল্টি অফ গেল, অ্যাশেমড অফ, হ্যাঁ তাহলে অ্যাকিউজড অফ, ডিপ্রাইভড অফ, অ্যাওয়ার অফ, বিওয়্যার অফ। তারপরে ফন্ড বলতে পারি, ফন্ডের পরে কিন্তু FOND, আই এম ফন্ড অফ মিউজিক, আমি মিউজিক ভালোবাসি, ফন্ডের পরেও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ বসবে। ক্লিয়ার? তো আপাতত এইগুলোই মনে পড়ছে, তো এদের পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ বসবে, আরও আছে। তো কি বলছে, তাহলে অ্যাশেমডের পরে আমরা জানি কি, অ্যাশেমডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ বসবে। ক্লিয়ার? তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। 297 কি বলছে দেখো, 297 বলছে স্পাইডার্স, 297 স্পাইডার, আচ্ছা সরি, হ্যাঁ স্পাইডার্স মানে মাকড়সা। তাহলে নাফিজা একজন মেয়ে, ইজ অ্যাফ্রেড, সে ভীত, তাহলে এই অ্যাফ্রেডের পরেও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ, দেখেছো মাথায় আসছিল না, এখানে আছে। তাহলে নাফিজা ইজ অ্যাফ্রেড মানে ভীত, অ্যাফ্রেডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ বসবে, অ্যাফ্রেড অফ স্পাইডার্স, তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার, এটাও অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাফ্রেড অফ। ওকে, নেক্সট 298 কি বলছে দেখো, 298 বলছে যে দ্য চিলড্রেন, শিশুরা ওয়েন্ট ড্যাশ এ পিকনিক। তাহলে বলেছিলাম ওয়েন্ট মানে হচ্ছে গো ভার্বের পরে কোনো জায়গায় গেলে প্রিপোজিশন হবে টু, কোনো কাজে বা কোনো পারপাসে গেলে প্রিপোজিশন হবে কি ফর, কোনো পারপাস, এখানে প্লেস, একটু আগে আলোচনা করলাম, প্লেস হলে টু, কোনো পারপাস বা কোনো কাজ হলে আমাদের কি হবে, পারপাস বা কাজ হলে ফর হবে। আর কোনো যাত্রা হলে কি হবে, অন, কোনো যাত্রা, তাই তো, কোনো যাত্রায় যদি আমরা যাই তখন হবে অন, এক্সপিডিশন, ভয়েজ, ট্যুর, তাই তো, এক্সকারশন। তাহলে এখানে পিকনিক এটা একটা কিন্তু উদ্দেশ্য, ঠিক আছে, পারপাস, পিকনিকের জন্য, তাহলে ফর ইজ দ্য কারেক্ট আনসার। দ্য চিলড্রেন ওয়েন্ট ফর এ পিকনিক, তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? দ্য চিলড্রেন ওয়েন্ট ফর আ পিকনিক। এবার নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 299, 299, হ্যাঁ 299 কি বলছে দেখো, 299 বলছে আর ইউ কিপ, আচ্ছা কিপটা এখানে ড্যাশ ব্রেসলেট, আচ্ছা ব্রেসলেট এখানে কিপ হবে না, কিপটা হচ্ছে এন হবে, কিন, KEEN, কিন মানে হচ্ছে মনে করো খুবই ইগার, কিন মানে হচ্ছে কি, কিন মানে হচ্ছে ইগার, কিন মানে হচ্ছে কিন ইজ ইকুয়াল টু EAGER, ইগার বা এনথিউজিয়াস্টিক, GSIASTIC, উদ্গ্রীব, উৎসাহী কোনো বিষয় নিয়ে, ঠিক আছে। তো তাই বলছে আর ইউ কিন ড্যাশ দ্য ব্রেসলেট, এই ব্রেসলেটটা নিয়ে কি তুমি খুবই উদ্গ্রীব, তোমার পছন্দ হয়েছে। কিনের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের অন বসে, কিন অন মানে হচ্ছে কোনো জিনিস খুবই অতিরিক্ত, কোনো বিষয়ে খুবই এনথিউজিয়াস্টিক হওয়া, আগ্রহী হওয়া, এক্সাইটেড হওয়া, ঠিক আছে, কিন অন।
অতিরিক্ত পছন্দ করা, ইন্টারেস্টেড হওয়া কোনো বিষয় নিয়ে। তাহলে আর ইউ কিন অন দ্য ব্রেসলেট, এই ব্রেসলেটটার বিষয়ে বা ব্রেসলেটটা নিয়ে কি তোমার খুবই আগ্রহ, তোমার পছন্দ হয়েছে, তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কিন অন, অ্যাপ্রোপ্রিয়েট। ক্লিয়ার? আর ইউ কিন অন দ্য ব্রেসলেট। নেক্সট আজকে লাস্ট এক্সাম্পল কি বলেছে দেখো, 300 হ্যাঁ 300 যেটা বলছে আমাদেরকে সেটা কিন্তু আমাদের দেখতে হবে, অবশ্যই আমরা দেখব। বলছে কি, বলছে যে মোস্ট পিপল, বেশিরভাগ মানুষজন প্রেফার, বেশি পছন্দ করে টেকিং ড্যাশ এ হবি টু রিলিভ স্ট্রেস। স্ট্রেস মানে একটা দুশ্চিন্তা, একটা বাজে পরিস্থিতি যেটা আমাকে মানে চাপ দিচ্ছে, খুবই চাপের একটা পরিস্থিতি, প্রেশার, একটা খুবই প্রেশার, ঝামেলা, সেই ঝামেলাটাকে রিলিভ করতে, তোমার জীবন থেকে স্ট্রেস পেতে, স্ট্রেস থেকে মুক্তি পেতে তোমার কি বলছে, মোস্ট পিপল, বেশিরভাগ মানুষজন প্রেফার করে টেকিং আ হবি, একটা হবি। ঠিক আছে, আমার জীবনে অনেক প্রবলেম আছে, আমি কিছু আমার হবি হচ্ছে ক্রিকেট খেলা, আমার হবি হচ্ছে দাবা খেলা, আমার হবি হচ্ছে বন্ধুদের সঙ্গে একটু আড্ডা মারা। তো স্ট্রেসটাকে রিলিভ করার জন্য বেশিরভাগ মানুষজন কি করে, একটা হবির সঙ্গে এনগেজ হয়। এনগেজ, ENGAG, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, এনগেজ। ঠিক আছে, তো কোনো কিছুর সঙ্গে এনগেজ হওয়া। ক্লিয়ার? তাই এই টেক আপ একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব আছে, টেক আপ। টেক আপ মানে এনগেজ, কোনো জায়গায় কোনো বিষয়ে এনগেজ হওয়া। ক্লিয়ার? তাহলে এনগেজ, কোনো কিছু শুরু করা, টেক আপ। ঠিক আছে, বা কোনো কিছুর সঙ্গে এনগেজ হওয়া, কোনো বিষয় নিয়ে আলোচনা করা, সেটাকে আমরা বলবো টেক আপ। ক্লিয়ার? তাহলে মোস্ট পিপল প্রেফার টেকিং আপ, এটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব, আপ তো বসবেই, এখানে কিছু করার নেই, তো টেক আপই। ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব, টেক আপ মানে কোনো কিছুর সঙ্গে এনগেজ হওয়া। তাহলে মোস্ট পিপল প্রেফার, বেশি পছন্দ করে টেকিং আপ আ হবি, একটা হবির সঙ্গে এনগেজ হতে, টু রিলিভ, স্বস্তি পেতে স্ট্রেস থেকে। ক্লিয়ার? তাহলে আপ ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে অবশ্যই নেক্সট ক্লাসে। তো আবারও বলছি, আমরা প্রত্যেক দিন কিন্তু এখানে আমরা নতুন নতুন টপিকের ওপরে ক্লাস পাবো। তোমরা যেটা আমাকে বলছো আমার মাথায় আছে, অবশ্যই সে সমস্ত টপিক নিয়ে আমরা আলোচনা করব। কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই জানাও, তাহলে কী হবে, ব্যাপারগুলো আমি জানতে পারবো, সেই বিষয়ে আমি তোমাদেরকে ক্লাস আনবো। আর ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা জানাচ্ছ। আমি আবারও বলবো, প্রত্যেকটা ক্লাসে আর কি তোমাদের এক্সপিরিয়েন্স কেমন হলো, কেমন লাগলো অবশ্যই জানাবে। তাহলে কী হবে, আমি আর কি ইন্সপায়ার হব তোমাদের এই কথাগুলো শুনে। ঠিক আছে, আরও ভালো করে আমার পড়াতে আর কি আমি ইন্সপায়ার্ড হব। তো আজকে এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।